জমি দখল করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। আসানসোল দক্ষিণ থানার 27 মোড়ের ঘটনা। বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, কাজে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপক, কেন সরকারি কাজে বাধা দিচ্ছেন এরা? এদের আপত্তির কারণটা কি? স্থানীয় গ্রামবাসীদের দাবি কি এই জমির মালিকানা তাদের হাতে রয়েছে এবং প্রশাসন তাদের সাথে কোনো আলোচনা না করেই সেই জমিতে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য কাজ শুরু করেছে। এই নিয়ে কোনো নোটিশ ছাড়াই কিন্তু আজ প্রশাসনিক আধিকারিকরা পুলিশ নিয়ে পড়ে আজ সেই জমিতে খালি করাতে আসে এবং খালি করাতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। যে কিছুটা পাঁচিল ভাঙার পর স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে পুলিশকে পেছনে সরতে হয় এবং পুরো সম্পূর্ণ কাজ না করে পুলিশকে ফিরে আসতে হয়। গ্রামবাসীদের দাবি জমির মালিকানা তাদের হাতে, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কিন্তু এই তাদের জমিতে দখল করতে আসছিল প্রশাসনিক আধিকারিকরা। যদিও প্রশাসনের পাল্টা দাবি যে সরকারি কাজে বাধা দিচ্ছে স্থানীয় গ্রামবাসীরা। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের কাজ চলছে, সেই জমির মালিকানা তাদের হাতে। ভাঙছে, সরকারের অর্ডার আছে বলছে, ডিএম এর অর্ডার আছে, ওই জন্য ভাঙছে। ডিএম তো আমাদেরকে কিছু নোটিশ দেয়নি, কিন্তু ভাঙবে কেন? আমাদের জানানো দরকার, আমাদের নোটিশ দেওয়া দরকার। জমিটিকে আপনি কিনেছিলেন? হ্যাঁ। কবে কিনেছিলেন? 1.5 বছর আগে কিনেছি আমরা। এখানে 6 মহিলা কাজ করবে, সব গোষ্ঠীদের মহিলারা আমরা সবাই মিলে এক কাঠা চাঁদা করে জায়গাটা কিনেছি। এখন কি বলছে প্রশাসন? কি বলছে প্রশাসন? বলছে আমরা টাওয়ার বসাবো, আমরা অর্ডার আছে, ডিএম এর অর্ডার আছে, আমরা জমিটা নেব। ধার শোধ করতে জাল টাকা। দেগঙ্গায় জাল টাকা দিয়ে প্রতারণার অভিযোগ। কীটনাশককে আত্মঘাতী, প্রতারিত প্রৌঢ়। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, দেগঙ্গার আটজিল্লাপুর এলাকায় এক 50 বৃদ্ধ, তিনি একেবারে লোভে পাপে মৃত্যু এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ এক ব্যক্তি তার কাছে একটি সোনার টুকরো দিয়ে বলেন যে এটি আপনি রেখে দিন। তারপরে পরবর্তীকালে আরো এক ব্যক্তি থেকে ফোন করা হয় যে আপনি আসুন, বিশাল অঙ্কের টাকা, প্রায় 55 লক্ষ টাকা এই ব্যাগে রয়েছে, টাকাটা আপনি রাখুন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই টাকা পুরোটাই জাল এবং তার সেই সোনার টুকরোটা সেটাও তিনি নিয়ে যান এবং পুরো টাকাটাই জাল টাকা। যখন তিনি বুঝতে পারেন যে তিনি পুরো প্রতারিত হয়েছে এবং জীবনের সঞ্চয়ের টাকা পুরোটাই নিয়ে গেছেন, এই প্রতারিত হয়েছেন এবং তারপরে তিনি কীটনাশককে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তারপর এলাকা শোকের ছায়া। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ মাস কয়েক আগেই এখানে কিন্তু কয়েক কোটি টাকা জাল টাকা উদ্ধার হয়েছে দেগঙ্গা সহ একাধিক এলাকায়। ফলে সেই প্রতারিতরা আবার নতুন করে কোনো ছক করে এই সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কোনো জিনিসের বিনিময়। ফলে সেটা তদন্ত করে যাচ্ছে দেগঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যেই প্রায় 55 লক্ষ টাকা জাল টাকা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। ধন্যবাদ জিয়াউল।